নিফটি আজকে একটি ছোট্ট রেঞ্জের মধ্যে আবদ্ধ ছিল। আপনারা যারা মার্কেট দেখেছেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন যে নিফটি 100 পয়েন্টেরও নিচে আজকে আবদ্ধ ছিল। আমরা এই ভিডিওতে নিফটি অ্যানালিসিস করব কালকের জন্য, অর্থাৎ 2 জুলাই 2025-এর জন্য। চলুন ভিডিওটা শুরু করি। মার্কেট 500 নিচেও নামেনি, সাপোর্ট নেবার চেষ্টা করছে সাইকোলজিক্যাল লেভেল থেকে 25,500, আর উপরের দিকে 25,600-র উপরে উঠতে দিচ্ছে না। একটি ছোট্ট রেঞ্জে 100 পয়েন্টের মধ্যেই কিন্তু নিফটি আজকে আবদ্ধ ছিল। তো দেখব, আমরা সমস্ত কিছু আলোচনা করব এবং দেখব যে মার্কেট কিভাবে আজকে দাঁড়িয়ে থাকলো। আপনারা যদি দেখেন যে মার্কেট সামান্য হলে পুরো পজিটিভ, কিন্তু সেই পজিটিভের হয়তো খুব বেশি মানে আপনাদের কাছে নেই যারা অপশন ট্রেডিং করেন, কারণ মানে হবার মতো কোনো ঘটনা কিন্তু আজকে ঘটেনি। আজকে কি হয়েছে না, সারা দিনই কিন্তু টুকটুক 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 করে উপরে উঠেছে, টুকটুক করে নিচে নেমেছে। যারা আপনারা বিভিন্ন রকম হেজিং স্ট্র্যাটেজি আজকে প্লে করেছিলেন তারা হয়তো ডিকেটার কিছু ফল পেতে পারেন। তবুও আজ যেহেতু মঙ্গলবার, ডিকেটাও যে খুব ফাস্ট হচ্ছিল তা না, তবে ডিকে ছিল মার্কেটে। আর ছোট্ট ছোট্ট স্ক্যাল্পিং যারা করেছেন তারা হয়তো কিছু কিছু করে ইনকাম পেয়েছেন। কিছু জায়গাতে মার্কেট কিন্তু আমাদের একটু প্রভাবিত করার চেষ্টা করেছিল যে মার্কেট এবার উপরে যাবে উপরে যাবে উপরে যাবে, কিন্তু তারপর কিন্তু নিচে নেমেছে, হয়তো তাদেরকে সেখানে স্টপ লস নিতে বাধ্য করে। তো চলুন প্রথম থেকে একটুখানি দেখি যে মার্কেট 541-এর জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আগের দিন কোনখানে মার্কেট ছিল আপনাদের মনে আছে না? 525 থেকে 530-এর যে রেঞ্জ, তার ঠিক একটুখানি নিচে দাঁড়িয়েছিল, যেটি উপরে ছিল না। আজকে কিন্তু এই টপকে গিয়ে 541-এ ক্লোজিং দিয়েছে। আমরা একবার রেঞ্জটাকে দেখুন, আমি ঠিক বললাম কি না আমি একবার ভেরিফাই করি। 517-তে আগের দিন ক্লোজিং হয়েছিল, আজকে ওপেন হয়েছে 551-তে। একটি গ্যাপ আপ হয়েছিল, গ্যাপ আপ হওয়ার পরে মার্কেট নিচের দিকে আসে এবং 501 পর্যন্ত মার্কেট নিচের দিকে এসেছিল এবং উপরের দিকে উঠেছে দেখুন 593। অর্থাৎ 500 থেকে 600 রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেট রয়েছে এবং 100ও নয়। আপনি যদি খুব ভালো করে দেখেন তাহলে 92 পয়েন্টের মধ্যেই মার্কেট কিন্তু নিচেকে আবদ্ধ করে রেখেছিল এবং মুভমেন্ট দেয়নি। তো আপনাদেরকে এই রকম দিনগুলোর জন্য কিন্তু তৈরি হয়ে থাকতে হবে। প্রত্যেক দিন কিন্তু বড় বড় মুভ যে আপনি পাবেন তা কিন্তু নয়। দেখুন মান্থলি ক্যান্ডেল কি বলছে। মান্থলি ক্যান্ডেল খুবই এখনও পর্যন্ত কোনো কিছুকে খারাপ বলছে না। এখনও পর্যন্ত প্রিভিয়াস যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ের নিচে কিন্তু নামেনি। আমার কথাটা যদি বুঝতে না পারে থাকেন তাহলে একটুখানি দেখুন এবং দেখার চেষ্টা করুন। আমি একটু বড় করলাম এবং যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আমি এখানে একটা দাগ দিচ্ছি, সেটা হচ্ছে ক্লোজিং এরিয়াতে। প্রিভিয়াস ক্লোজিংয়ে দেখুন, প্রিভিয়াস ক্লোজিংয়ের নিচে কিন্তু মার্কেট নামেনি, সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে তার উপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে। তো যতক্ষণ পর্যন্ত না সেটা করে ততক্ষণ পর্যন্ত আমরা যে বিয়ারিশ তা বলবো না, আমরা বলবো যেখানে সাপোর্ট নিচ্ছে। এবং আপনারা সবাই জানেন যে সাইকোলজিক্যাল লেভেল 25,500-র উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। উইকলি টাইম ফ্রেমে দেখলে পরে বিষয়টা আরেকটু স্পষ্ট হবে। দেখুন যেখান থেকে সাপোর্ট নেবার কথা সেরকম জায়গা থেকেই সাপোর্ট নিয়েছে। আগের দিনের যে লো ছিল সেই লোটাকেও ভেঙে যায়নি, সেখানটাকেও তারা মেনটেন করছে। যখন আমরা এটাকে একদিনের টাইম ফ্রেমে দেখব, ডেলি টাইম ফ্রেমে দেখব, তখন দেখুন আপনি স্পষ্ট বুঝতে পারবেন আগের দিনে ঘটনা কি ঘটেছিল। এইটি ছিল হাই, এইটি ছিল লো। দেখুন সেই লোকে কিন্তু ভেঙে যায়নি। আবার আগের দিনে যেটা ক্লোজ ছিল তার উপরেই কিন্তু মার্কেট ক্লোজ করতে সক্ষম হয়েছে। অর্থাৎ কিছুটা হলে পরেও আমাদের এখনই কি ছিল না, বায়ার্সদের একটুখানি হলে পরেও তারা চেষ্টা করেছে মার্কেটকে নিচের দিকে ফল থেকে বাঁচিয়েছে। দেখুন লোগুলোকে তুলছে এবং আমাদের ক্লোজগুলোকে কিন্তু উপরে তুলে নিয়ে গেছে। সুতরাং এখন যদি আপনাকে বলা হয় যে ডেলি টাইম ফ্রেমে কেমন লাগছে, না ডেলি টাইম ফ্রেমে আমাদের যে লেভেল সেই লেভেলে সাপোর্ট নিচ্ছে, এটুকুই বলবো আমরা, এটুকুই বলবো। এবং এখনও পর্যন্ত হাউতাশ করার কিছু নেই। এখন দেখা যাক এখানে 2-3 দিন থেমে সে নিচের দিকে যায় না উপরের দিকে যায়। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন, আমি জানি না কতজন আমার কথা শুনেছিলেন আগের দিনে। আমি বলেছিলাম এই 3টে পয়েন্টকে যদি 15 মিনিট এবং 5 মিনিট টাইম ফ্রেমে আরও ভালো দেখা যাবে। আপনারা এইভাবে কিন্তু একটা কি করতে পারেন, একটা লাইন টানতে পারেন। যখন মার্কেট দেখলেন নিচের দিকে, তখন কিন্তু মার্কেট উপরে আপনাকে একবার সুযোগ দিয়েছে এবং আমাদের কাছে যে লেভেলটি ছিল সেই লেভেলটি দেখুন ডট টু ডট পালন করেছে এবং উপরের দিয়ে গিয়ে ধাক্কা খেয়ে আবার নিচে নেমেছে। কারণ কি, ধাক্কা খেয়ে নামবে না কেন? 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন এখানে কে রয়েছে, একজন বড় দাদা রয়েছে, এখান থেকে নামিয়েছিল। এই লেভেলটি কিন্তু ভাঙতে পারেনি। এ একবার চেষ্টা করলো বটে, কিন্তু এখান থেকে একে নামিয়ে দিল। সুতরাং খুব সহজেই অনুমান করা যায় এখানে যখন ধাক্কা খাচ্ছে তখন কিন্তু
আমাদের মার্কেট নিচের দিকে নামবে। এবং এখান থেকে যেহেতু বাইং হয়েছে এই এরিয়াটাকে কিন্তু দেখুন কি করেছে, মেনটেন করেছে এবং তার উপরেই কিন্তু মার্কেটকে থেকেছে। এই জায়গাটাতেই বায়ার্সরা একটুখানি চেষ্টা করেছে মার্কেটকে ধরে রাখার, সেটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে আমরা কালকের দিনে আমরা কি করতে পারি? কালকের দিনে কি করতে পারি না, কালকের দিনে আপনারা কাজ করুন। কালকের দিনে এই পয়েন্ট এবং এই পয়েন্টগুলোকে নিয়ে একটি ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন এবং এই নিচের দিকেও ট্রেন্ড লাইন একটি এঁকে রাখুন। এই দুটিকে নিয়ে আমরা প্লে করুন। যদি উপরের দিকে খোলে তাহলে এখানে ধাক্কা খেয়ে উপরের দিকে যাবে। এই জায়গাটি যখন ধাক্কা খেয়ে উপরের দিকে যাবে, আমি 15 মিনিট আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আর নিচে তো সাপোর্ট রেঞ্জ এবং লেভেলগুলো আপনাদের কাছে রয়েছে। দেখুন এখানে আমি কেমন করে এঁকে দিয়েছিলাম, আমি বলেছিলাম এটি এবং এটিকে নিয়ে আপনি জয়েন করুন। আমি আমাদের চোখের সামনে সেটাকে এঁকে দেখাচ্ছি এবং দেখি যে সেটা কেমনভাবে কাজ করেছে। দেখুন আমি একটি মোটামুটিভাবে জোন কল্পনা করার চেষ্টা করছি এটি। এবারে মার্কেট আমি এভাবে আঁকার কথা আপনাদেরকে আমি বলেছিলাম। মার্কেট যখন এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর নিচের দিকে এলো, তখন অবভিয়াসলি এটি সাপোর্ট এরিয়া। তো সেই সাপোর্ট এরিয়াতে কী হবে, সাপোর্ট এরিয়াটি আপনার কেনার জায়গা ছিল, আপনি অন্ততপক্ষে কিছু পেলেন। কিন্তু মার্কেট এখানে এই যে এত বড় একটা উইক নিচের দিক থেকে মার্কেট কিন্তু আপনাকে কি দিয়েছে, না আমি উপরের দিকে চলে যাব, এবং তারপরে অনেকটা সময় নিচ্ছে যে আমি উপরের দিকে চলে যাব, সবাইকে নিমন্ত্রণ করছে। আপনি তাকিয়ে দেখুন যে এই এরিয়াতে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স ছিল, সেখানেই কিন্তু সে রেজিস্ট্যান্স ফেস করছে, তার উপরে কিন্তু ক্লোজ করতে পারছে না। মার্কেট কিন্তু নিচে পড়ে যায় ধীরে ধীরে নামার পরে আর রিটেস্ট করে এবং রিটেস্ট করার পরও কিছুটা নামে এবং যে এরিয়া থেকে মার্কেট ঘুরেছিল সেই এরিয়া থেকেই একটা ছোট্ট রেঞ্জের মধ্যে সে চলাফেরা করতে শুরু করে। ওপর দিকেও একে ভাঙতে পারছে না, আবার একেও কিন্তু নিচে ভেঙে যেতে পারছে না। তো যাই হোক, সারাদিন আমাদের দিকের মধ্যে কেটেছে, অর্থাৎ সাইডওয়েজ মার্কেটের মধ্যে কেটেছে, আমাদেরকে কাটাতেই হবে। আপনি চলুন এবারে আমরা যদি 5 মিনিট টাইম ফ্রেমে দেখি, একই রকম। এখানেও আমি নতুন কিছু বলতে পারছি না। আপনারা এইভাবে টানলেন, এখান থেকে দেখুন সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, দেখতেই পাচ্ছেন যেখান থেকে ঝরঝর করে মার্কেট পড়েছিল সেখান থেকে কিন্তু ঝরঝর করে ততটা পড়েনি। তার মানে এই বায়ার্সের যতটা শক্তি আছে, এই সেলারের যতটা শক্তি ছিল, এই সেলারটার কিন্তু ততটা শক্তি নেই। মার্কেট কিন্তু তার উপর থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই জন্যই বললাম লোটাকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে, আপনারা এই পয়েন্টগুলোকে মিলিয়ে একটা লাইন টানুন এবং এই পয়েন্টগুলোকে মিলিয়ে একটা লাইন টানুন। এবারে আপনারা অপেক্ষা করুন। এখানে যদি একটি দাগ দেন তাহলে দেখতে পাবেন, আপনি বলতে পারেন যে ওয়ান কাইন্ড অফ হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, যদিও হেড বড় নয়, তবুও আপনি মোটামুটি ভাবতে পারবেন বারবার কিন্তু একে ধাক্কা মারছে। এখন কাল যদি এখানে ওপেন হয় এবং এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যায়, বেস্ট। যদি এখানে উপর হয়, ধাক্কা খেয়ে নিচে নেমে যাওয়ার চান্স আছে। আর এর উপরে যদি ক্লোজিং দেয়, যতক্ষণ পর্যন্ত দেখুন ভয়ে আপনাদেরকে থাকতেই হবে। এই অঞ্চল থেকে নিচে নেমেছে, সুতরাং মার্কেট কিন্তু এই অঞ্চলটা পুরো সেলার্সদের জোন, এটা ঠিকই। ধীরে ধীরে মার্কেট কি করছে, লোটাকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এখন ওঠার চেষ্টা করলেই হবে না, আমাকে প্রমাণ করতে হবে যে তুমি উঠতে পারছো। তো আপনি যদি দেখেন যে কালকে এই চ্যানেলের মধ্যে দিয়ে চলছে, তাহলে যতবার নিচের দিকে আসবে আপনি বাই করে এই চ্যানেলটাকে প্লে করতে পারেন। যদি বাই চান্স এর নিচে চলে আসে তাহলে আপনি স্টপ লস নিয়ে নেবেন। স্টপ লস কিন্তু জরুরি, আপনাকে এটাই কিন্তু বাঁচাবে। তো চলুন 5 মিনিটও আপনারা দেখলেন, এবারে আমরা একটুখানি ওপেন ইন্টারেস্টটাকে দেখে নিই যে কী অবস্থা রয়েছে। যদি 25,650কে আপনি দেখেন, 25,650-এ হিউজ রেজিস্ট্যান্স আছে, কোনো সন্দেহ নেই। যদি 25,600-কে দেখেন, দেখবেন হিউজ রেজিস্ট্যান্স আছে। কোথায় 63,693 পুট রাইটার, আর কোথায় 1,72,000, কোনো কথাই হবে না। কিন্তু তার নিচে যদি চলে যান 25,550, তাহলে দেখব 76,000 রেজিস্ট্যান্স এবং সাপোর্ট আছে 55,000, অর্থাৎ কিছু না কিছু কাছাকাছি রয়েছে। যদিও 1.5 গুণের কাছাকাছি রেজিস্ট্যান্স আছে, সেই জন্য কিন্তু মার্কেটের কাছাকাছি গিয়ে বন্ধ হয়েছে। এর নিচে স্ট্রাইক প্রাইস যদি দেখেন তাহলে 25,500-তে দেখুন কল রাইটার রয়েছে 1,15,556টি, সেখানে পুট রাইটার রয়েছে 1,54,000। অর্থাৎ এটি কিন্তু আমাদের সাপোর্ট জোন ইন্টারডে ট্রেডিংয়ে কিন্তু আমাদের স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। এবং ইন্টারডেতে যদি কল চেঞ্জটা দেখেন, কলের ওয়াই চেঞ্জ দেখেন, সেটা যে 55,000, পুটের ওয়াই চেঞ্জ দেখেন তাহলে সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট দেখুন 55,000, সেখানে কল মাত্র চেঞ্জ হয়েছে 8,200। সুতরাং ক্লিয়ারলিও বলে দিয়েছে যে আমি এই অঞ্চলের সাপোর্ট
নেব। এই অঞ্চলের উপরে কিন্তু মার্কেট আজকে থাকবে, যেটি আপনাকে ইন্ট্রাডে ওপেন ইন্টারেস্টেড ডেটা খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আপনারা যখন ট্রেড করবেন তখন নিশ্চয়ই আপনারা এই ডেটাগুলোকে খেয়াল করবেন এবং দেখবেন। তো আজকের নিফটির আলোচনা আমাদের এই পর্যন্তই। আমাদের কালকে আমরা আবার আলোচনা করব, এবং আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করুন। আমি আপনাদের কোনো সমস্যা থাকলে আপনাকে জানাতে পারেন, যাতে আমি সেগুলোর চেষ্টা করলে, যদি আমার ক্ষমতায় কুলোয়, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।